আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সাদিকিন, অর্থাৎ সত্যবাদী হও। কি হও? জোরে বলেন কি হও? এই জায়গার মধ্যে এসে বাঙালি পেঁচ খেয়ে যায়, সকালে এক কথা বিকালে আরেক কথা, ঠিক কিনা বলেন? আজকে এক কথা কালকে আরেক কথা, বাসায় এক কথা, হ্যাঁ বাহিরে গিয়ে আরেক কথা, নির্বাচনের আগে নেতার মুখে একরকম কথা, নির্বাচনের পরে আবার আরেক কথা, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, জামেলার মাধ্যমে সে তার কোনো চিহ্ন ছিল না, আদালতের মধ্যে যাইয়া এক নাম্বার সাক্ষী হয়ে যায়, ঠিক কিনা বলেন? যারা মিথ্যা কথা বলে, সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলে, তারা কোনোদিন মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, মুমিন থাকবে সত্যবাদী। কি থাকবে? আমার বাবাজিরা, যখন কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ অন্য ধর্মের লোকেরা যখন কোনো সত্য কথা বলে, তখন আমরা বলি লোকটা সত্যবাদী। কি বলি? সত্যবাদী। ওই লোকের সত্যবাদী বলা যাবে না। অমুসলিম যদি কোনো ভালো কাজ করে সত্য কথা বলে, আপনি তাকে সত্যবাদী বলতে পারবেন না, কেননা সত্যবাদী হতে হলে তার অন্তরের মধ্যে ঈমান লাগে। কি লাগে? জোরে বলেন। ঈমান লাগে। ঈমানদার হওয়া ছাড়া কোনোদিন সত্যবাদী হওয়া যায় না। আমার বাবাজিরা, যদি কোনো ব্যক্তি সত্য কথা বলেও তাকে এটা বলা যাবে যে তার কথাটা সঠিক বা সে সত্য বলেছে, কিন্তু সত্যবাদী বলা যাবে না যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে ঈমান না আনবে। কি না আনবে? ঈমান না আনবে। ঈমানটা কার দেওয়া? জোরে বলেন কার দেওয়া? সেই আল্লাহর দেওয়া সত্যটাকেই তো সে বিশ্বাস করতেছে না, তাহলে সে সত্যবাদী কিভাবে হলো? সে দুনিয়ার যতই ভালো কাজ করুক, যতই সত্যবাদী হোক, সে কখনো সত্যবাদী নয়। সত্যবাদী হতে হলে সর্বপ্রথম ঈমানদার হতে হবে। ঈমান আনয়নের পরে তার সর্বপ্রথম কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা, 2 নম্বরে সত্যবাদী হওয়া।